ভুল তথ্য দেওয়ার কারণে একজন শিক্ষকের সনদ বাতিল হতে যাচ্ছে, যিনি 17তমতে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি কলেজ পেয়েছিলেন ঢাকার মধ্যে এবং প্রভাষক পদে ইতিহাস সাবজেক্টে। যদিও লক্ষ্য করা হয় যে তিনি লিখেছিল যে অনার্স কমপ্লিট হয়েছে আবেদনের সময়, কিন্তু আসলে তখন তার অনার্স কমপ্লিট হয়নি, যে তথ্যটি এখন এনটিআরসি জানতে পেরেছে। এবং তিনি যদিও প্রভাষক পদে যোগদান করেছেন, এরপরেও কিন্তু তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে এবং তার নিবন্ধন সনদটি ক্যান্সেল হতে যাচ্ছে। আসলে এটি দুঃখজনক বিষয়, যে আসলে সকলের উচিত যোগ্যতা সম্পন্ন হয়ে একটা পদে অ্যাপ্লাই করা। আপনার এখনও রেজাল্ট হয়নি অথবা আপনি থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়তেছেন, তাহলে আপনি কিভাবে প্রভাষক পদে অ্যাপ্লাই করতে পারেন এবং সে কোন যোগ্যতায় আবার যোগদানও করেছিল এবং চাকরিটি করতেছে, এই রানিং অবস্থায় কোনো তথ্য মতে এনটিআরসি জানতে পারে যে আসলে তিনি যখন অ্যাপ্লাই করেছিল তখন তার অনার্স কমপ্লিট হয়নি, তাই তার নিবন্ধন সনদটি বাতিল হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি আসলে খুবই কার্যকরী পদক্ষেপ। আমরা 17তমতেও লক্ষ্য করেছি, 18তমতেও লক্ষ্য করেছি যে আরবি প্রভাষক পদে কিছু প্রার্থী রয়েছেন যাদের রেজাল্ট হয়নি, তারপরেও তারা কিন্তু প্রভাষক পদে আবেদন করেছেন। তারা মূলত জানে যে 2-4 দিনের মধ্যে রেজাল্ট হবে, তাই তারা মন গড়া একটা রেজাল্ট দিয়েই কিন্তু আবেদন করেছিল, তাই তাদের সনদগুলো যাচাই বাছাই করা হয়েছিল। আসলে এগুলো তথ্য যাচাই বাছাই করা উচিত। যাদের যোগ্যতা হয়নি তারা কেন অ্যাপ্লাই করতে পারবে? এটা আসলে আইন বিরোধী কাজ। তাই আমরা চাচ্ছি যে ধরনের সকল প্রকার জাল সার্টিফিকেট বাতিল করা হোক এবং সকল সার্টিফিকেট খোঁজ করা হোক যে কাদের জাল সার্টিফিকেট রয়েছে। আপনারা এও জানেন যে এনটিআরসি এর মাধ্যমে এর আগে, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি 13তম 12তম নিবন্ধন পরীক্ষার মধ্যে খুবই দুর্নীতি হয়েছিল এবং এখানে লক্ষ্য করা গিয়েছিল যে এনটিআরসি এর সার্টিফিকেট ক্রয় করা যাইতো, এমনকি ডিগ্রি অনার্সেরও সার্টিফিকেট ক্রয় করা যাইতো। এই কেনা সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করে চাকরি করতেছে। যদি যাচাই বাছাই করা হয় তাহলে আরও অসংখ্য জাল সার্টিফিকেট বার হবে এবং 18তমদের শূন্যপদ অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদ আরও বৃদ্ধি পাবে। তাতে দেখা যাবে মেধাবীরা কিন্তু চান্স পাবে এবং তারাই যোগ্যতা সম্পন্ন, যাদের সার্টিফিকেট রয়েছে এবং যোগ্যতা রয়েছে পরীক্ষার মাধ্যমে পাশ করা এবং চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়া। তো আশা রাখছি খুব শীঘ্রই আরও কিছু জাল সার্টিফিকেট বের হবে এবং এর মাধ্যমেই শূন্যপদ আরও বৃদ্ধি পাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। সকলের জন্য শুভকামনা রইল। আর যদি আমাদের তথ্য এই টিপসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।